আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে ইসলামী সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। তবে ইসলামী সংস্কৃতির পরিচয়, ইসলামী সংস্কৃতির গুরুত্ব, ইসলামী সংস্কৃতির ব্যবহারিক দিক, অর্থাৎ আমাদের জীবন ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির যে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহারিক দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো সংস্কৃতি শব্দটি আসছে, এই সংস্কৃতি শব্দটির প্রতিশব্দ হলো সাকাফা বা তাহাজিবও বলা হয়। সংস্কৃতিকে তাহাজিবও বলা হয় প্রতিশব্দ, আর এটা উর্দুতে বলা হয় তামাদ্দুন। সংস্কৃতি হলো একটি মানুষের জীবনে, একটি জাতির জীবনে সবচেয়ে বড় একটি দর্পণ, কারণ এর মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। সংস্কৃতির মাধ্যমে মানুষের চাল চলন, আচার ব্যবহার, রুচি সবকিছু সংস্কৃতির মাধ্যমে ফুটে ওঠে। অর্থাৎ একজন মানুষ যে মুমিন মুসলমান, তার পরিচয় পাওয়া যায় কিভাবে? সে যখন মানুষকে দেখা হলে সালাম দেয়। সালাম দেওয়াটা এটা কি আমাদের ইসলামী সংস্কৃতির একটি ব্যবহারিক দিক। তো তার মাধ্যমে তার পরিচয় পাওয়া যায় যে এটা ইনি মুমিন, ইনি মুসলমান। ঠিক অন্য কালচারের ভিতরে এরকম তারা তাদের সংস্কৃতি অনুযায়ী জীবন নির্বাহ করে থাকে। তাই এর মাধ্যমে একটি জাতি বা সমাজের শৈল্পিক, বুদ্ধিবৃত্তিক, সাহিত্যিক দিকের বহিঃপ্রকাশ ঘটে। ইসলামী সংস্কৃতি হলো একটি আদর্শিক সমাজ সংস্কৃতি। তাহলে ইসলামী সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে? ইসলামের নীতি, ইসলামের আদর্শ অনুযায়ী এ সংস্কৃতি গড়ে ওঠে। ইসলাম মানব জাতির জীবনে যে বিধিবিধি দিয়েছেন তার ব্যবহারিক দিক হল ইসলামী সংস্কৃতি। অর্থাৎ আমাদের জীবন চলতে গিয়ে ইসলাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো ব্যবহারিক যে দিকটা সেটি হলো আমাদের ইসলামী সংস্কৃতি। এখানে একজন দার্শনিক ইসলামী সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন, আমি যেটি বলবো, যিনি প্রখ্যাত মুসলিম দার্শনিক ক্রিড অফ ইসলাম গ্রন্থে লেখক আল্লামা আবুল হাসিম বলেন, মানুষের শারীরিক ও মানসিক বৃত্তিসমূহের ইসলামী নীতি, আদর্শ ও শিক্ষাসম্মত উৎকর্ষ সাধন পদ্ধতি এবং ব্যবহারিক জীবনে তার বাস্তব রূপ হলো ইসলামী সংস্কৃতি। আর এই ইসলামী সংস্কৃতি শুধু দুনিয়া কেন্দ্রিক নয়, দুনিয়া এবং আখিরাত মুখী এক মহত্তম সমন্বয় সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। সহজ ভাষায় আমরা বলতে পারি ইসলামী সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবন পদ্ধতি। অর্থাৎ আমাদের জীবন, আমাদের আচরণ, আমাদের চালচলন কেমন হবে এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ইসলামী সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবন পদ্ধতি, যা কোরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত এবং পরিচালিত হয়। তাহলে আমাদের সংস্কৃতি কিভাবে নির্ধারিত হবে? আল কোরআন এবং সুন্নাহ এর আলোকে ইসলামী সংস্কৃতি নির্ধারিত হবে। তাহলে ইসলামী সংস্কৃতির উৎসটা কি? ইসলামী সংস্কৃতির মূল উৎস হলো আল কোরআন। আর এই আল কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছরে কোরআন অবতীর্ণ হন। আর এই কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ু ইউহা। সে কখনো নিজের থেকে কোনো কথা বলেন না, বরং তা হচ্ছে ওহী পাঠানো হয়। সূরা আন-নাজম 3 থেকে 4 নম্বর আয়াত। সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তিনি কখনো নিজে থেকে কিছু বলেন না, তার কাছে যা ওহী পাঠানো হয় সে অনুযায়ী তিনি সবকিছু বলেন। এই যে ইসলামী সংস্কৃতির লক্ষ্যটা কি? ইসলামী সংস্কৃতির প্রধান যে লক্ষ্য সেটি হলো বিশ্ব ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা যাতে মানুষের সাথে মানুষের পরস্পরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা বৃদ্ধি পায়, পরস্পরের সাথে হাসি মুখে কথা বলে, পরস্পরকে সাহায্য সহযোগিতা করে, আদর স্নেহ সম্মান প্রদর্শন করবে, এটি প্রতিষ্ঠা করা হলো ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। যেখানে কেউ এমন একটি সংস্কৃতি, ইসলাম সংস্কৃতি হলো এমন একটি সংস্কৃতি যেখানে কেউ কারো গীবত করবে না, অপরের হক নষ্ট করবে না, জিনা ব্যভিচার করবে না, চুরি ডাকাতি মারামারি এগুলো সমাজ থেকে নির্মূল হবে। এটি হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। অর্থাৎ এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যেখানে মানুষের জন্য হবে নিবেদিত প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্ব প্রতিপালকের জন্য। সূরা নাম 162 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমাদের সবকিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদের আচার ব্যবহার চালচলন এমন হওয়া উচিত যেখানে ইসলামী সংস্কৃতির প্রকাশ ঘটবে। ইসলামী সংস্কৃতির গুরুত্বটাকে এখন আমি আলোচনা করব। মুসলিম জাতির জীবনে ইসলামী সংস্কৃতির গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ এই সংস্কৃতির মাধ্যমে এটা চর্চার মাধ্যমে, ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের জীবনটা, আমাদের ঈমান আকীদা এগুলো আরো বৃদ্ধি পায়। এই সব কিছু ইসলামী সংস্কৃতি অনুশীলনের উপরে নির্ভরশীল। যেমন ঈমান সংরক্ষণ, মানুষের ঈমান আছে, এখন এই ঈমান, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, এটার প্রকাশ কিভাবে পাবে? যখন আমরা সালাত আদায় করবো, যখন আমরা কোরআন তেলাওয়াত করবো, যখন আমরা মানুষকে দেখলে সালাম দিব, যখন এরকম ভালো কাজগুলো যখন আমরা করবো, সেটি ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে। অর্থাৎ ঈমান, একজন ব্যক্তি ঈমান আনার পর সেটি প্রকাশ ঘটাতে হবে। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত প্রভৃতি বিষয়ের সুদৃঢ় বিশ্বাস পোষণ এবং ঈমান সংশ্লিষ্ট অনুশীলন ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোনো দলের অনুসরণ করো তাহলে ঈমান থেকে বিচ্যুত করে তারা তোমাদের কাফির হিসেবে প্রত্যাবর্তন করাবে। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। তাহলে ঈমান আনার পর আমাদের সংস্কৃতি প্রকাশ ঘটাতে হবে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি, এসবগুলো আমাদের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আর এই ঈমানকে পূর্ণতা সাধন করতে গেলে 3টি পর্যায় রয়েছে। যে প্রথমে হচ্ছে আন্তরিকভাবে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, কার প্রতি আল্লাহ, নবী, আল্লাহ রসুল, তাকদীর, কিয়ামত, এরকম 7টি বিষয়তে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং দ্বিতীয় মৌলিক হচ্ছে সেটি স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে। এবং তৃতীয় যেটি রয়েছে সেটি চূড়ান্ত পর্যায়ে বিশ্বাসের স্বীকৃতির মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইসলামী সংস্কৃতি হলো ঈমানের এক চূড়ান্ত পর্যায়। ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে 3টি পর্যায়ে চূড়ান্ত যখন হবে। ইসলামী সংস্কৃতির পূর্ণতা প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল ইমরান, সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। তাহলে ইমানে পূর্ণতা সাধিত হবে যখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করব। জাতীয় অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও কিন্তু ইসলামী সংস্কৃতির গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ একটি জাতির নীতি, দর্শন ও চরিত্র সংস্কৃতির মাধ্যমে অস্তিত্ব পায়। তাই ইসলামী সংস্কৃতি মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কিয়ামতের মাঠে ঠিক যে মানুষ যেসব মানুষের সাথে বেশি চলাফেরা করবে, যে যাকে অনুসরণ করবে, কিয়ামতের মাঠে ঠিক তাকে সেই ব্যক্তিদের সাথে উঠানো হবে। দুনিয়া এবং আখিরাতের সাফল্য লাভের ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এতে শুধু দুনিয়াকে অবজ্ঞা বা অবহেলা করা হয়নি, বরং যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ দুনিয়া গুরুত্ব প্রদান করে এই আখিরাতের জীবনকে শান্তিময় করার জন্য দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে আমি যদি ভালো কাজ করি, ভালোভাবে চলি, তাহলে আমার আখিরাতের জীবনও হবে সুন্দরময় এবং চিরসুখী জান্নাতে আমরা যেতে পারবো। তাই আখিরাতের জীবনকে পেতে হলে দুনিয়ার জীবনে কেউ গুরুত্ব প্রদান করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নেই, কারণ ইসলামী সংস্কৃতি আল্লাহর বাণী, রাসূল সাল্লামের জীবন আদর্শ ভিত্তিক। আমি একটু আগেই বলেছি ইসলামী সংস্কৃতির প্রধান উৎস হলো আল কোরআন এবং সুন্নাহ। তাহলে এই সংস্কৃতি অনুশীলন মানে আল্লাহর নির্দেশ পালন এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শের অনুসরণ। অর্থাৎ আমরা যদি ইসলামী সংস্কৃতি অনুসরণ করি, ইসলামিক কালচার অনুযায়ী আমরা যদি চলি, তাহলে সেটি হবে আল্লাহর বিধান মান্য করা, আল্লাহ আমাদের যা করতে বলেছেন সেটা করা। আর যদি এটার সাথে সাথে আমাদের এটা আমরা ইসলামী সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে আমাদের রাসূল সাল্লামের জীবনের অনুশীলন করা হবে। তাই ইসলামী সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লামের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটি প্রকাশিত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে তাকে আমাকে অনুসরণ করো। অর্থাৎ সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর ভালোবাসা চাইতে গেলে কাকে অনুসরণ করতে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হচ্ছে মুসলিম হওয়ার জন্য প্রকৃত জীবন আদর্শ। আমাদের জীবন পরিচালনা করতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিক নির্দেশনা, অর্থাৎ তিনি কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, কতটুকু খেয়েছেন, তার জীবন পরিচালনা পদ্ধতিটা কেমন ছিল। এটা যদি আজকে আমরা মুসলমান এটি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে এবং এর মধ্যে আমরা ইহকালীন এবং পরকালীন মুক্তি পাবো এবং আমাদের জীবন শান্তিময় হয়ে উঠবে। আমি ইসলামী সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। এখন আমি ইসলামী সংস্কৃতির যে বিভিন্ন দিক রয়েছে সেই দিক সম্পর্কে আমি তোমাদের একটু আলোচনা করব। ইসলামী সংস্কৃতির অন্যতম দিক হলো আধ্যাত্মিক যে দিকটি রয়েছে, যে মানুষের জীবনে দেহ আছে এবং তেমনি আছে কি আত্মা। আর এই আমরা দেহটা সুন্দর করার জন্য কেমন করি, এই যে সুন্দর করে আমরা এই যে সাবান মাখি, তারপরে শীতের সময় আসলে আমরা কত চর্চা করি যে শরীরটা সুন্দর রাখার জন্য, দেহটা সুন্দর করার জন্য। আর ঠিক এই অন্তরের পরিশুদ্ধতা, পবিত্রতা
সাধিত হবে কিভাবে? আল্লাহর স্মরণের মাধ্যমে। তাই এই আমাদের আত্মিক দিক হিসেবে অন্তরকে পরিশুদ্ধ এবং পবিত্র করতে হবে। আর এটি হলো ইসলামী সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আর ইসলামী সংস্কৃতির আধ্যাত্মিক দিকগুলো মানুষের আত্মাকে শুদ্ধ পবিত্র করে মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণ করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর রঙে নিজেকে রঙিন করো, তার চেয়ে উত্তম রং আর কার? সূরা বাকারা 138 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে জীবন পরিচালনা পদ্ধতি, আমাদের সবকিছু হবে আল্লাহর রঙে। আল্লাহ আমাদেরকে যেটি আদেশ করেছেন সেটি করতে হবে এবং যেটি নিষেধ করেছেন সেটি থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রঙে রঙিত করতে পারবো। হ্যাঁ, ইসলাম সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নৈতিক রীতিনীতি দৃষ্টিভঙ্গি। নৈতিক দিকটা কি? এখানে মানুষের জীবনে সবচেয়ে মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নৈতিকতা। অর্থাৎ নৈতিকতার মাধ্যমে একটা মানুষকে বিবেচনা করা হয়, অর্থাৎ তার আচার আচরণ চাল চলন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মানুষের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজের জন্য অধিক লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বলেছেন আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের জীবনে জান্নাতে যেতে গেলে যে সবচেয়ে যে আমলটি যেটি দরকার সেটি হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যার অন্তরে আছে এবং যার চরিত্র উত্তম, এই শ্রেণীর লোক জান্নাতে যাবে বেশি। তো ইসলামী সংস্কৃতির বুদ্ধিভিত্তিক যে দিকটি রয়েছে সেটি হলো জ্ঞান চর্চা করা। প্রত্যেকটি মুমিন মুসলমানের জীবনে এই জ্ঞান চর্চা করার নির্দেশ দিয়েছেন, কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক 1 নম্বর আয়াত। পরবর্তীতে এসেছে আরো উচ্চতার নির্দেশ, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অর্থাৎ হে চক্ষুষ্মানেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। চক্ষুষ্মানের মানে কি? যারা জানে না, যারা জ্ঞানে, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ কিন্তু শিখতে বলছেন এবং হাদিসে আছে যে ধুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যারা জানে না এখনই চেষ্টা করতে হবে, শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জ্ঞান চর্চার কোনো শেষ নেই। জ্ঞান চর্চা এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তিনি আরো বলেছেন রাতে অল্প সময়ের জন্য জ্ঞান আহরণ করা সারা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সারা রাত জেগে নফল ইবাদত করে, নামাজ, কোরআন তেলাওয়াত কিংবা তাসবিহ তাহলিল এগুলো করে, তার চেয়ে যদি সে অল্প সময় 1 ঘন্টা কি আধা ঘন্টা সময় যদি সে কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন। আমরা শুধু কোরআন পড়ে যাই, কিন্তু আসলে আমরা কি জানি যে এটা এর ভিতরে কি আছে সেটি আমরা কখনো উপলব্ধি করার চেষ্টা করি না, যে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলছেন। অথবা আমরা যদি আমাদের নবীজির জীবনাদর্শ অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকে হাদিস পড়তে হবে। অর্থাৎ হাদিসের কোরআন এর ব্যাখ্যাটাই কিন্তু হাদিস। তো এই দুটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং এটি যদি রিসার্চ করতে পারি, চিন্তা গবেষণা করতে পারি, তাহলে সেটি হবে জ্ঞান অর্জন। এই জন্য হাদিসে আসছে যে রাতের অল্প সময় জেগে এই জ্ঞান চর্চার করার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। হাদিসটি দাঁড়িয়ে। আর পারিবারিক দিক, ইসলামী সংস্কৃতিতে সমাজের ভিত্তি হলো পরিবার। একটি পরিবার থেকে শিশুরা, তারপর একটি পরিবারের স্বামী স্ত্রী সবকিছু শিক্ষা গ্রহণ করার মূল হলো যে ইসলামী সংস্কৃতিটা প্রকাশ ঘটবে। একজন স্বামী যদি বাইরে থেকে ভিতরে এসে যদি তার স্ত্রীকে সালাম দেয়, একজন মা যদি তার ঘুম থেকে ওঠার পর তার সন্তানদেরকে সালাম দেয়, তাহলে সে কিন্তু ইসলামী সংস্কৃতির চর্চা করছে।
অথবা আমি যখন নামাজ পড়ছি আমার সন্তান ঠিকই তখন কিন্তু সে যায় নামাজ বেশি নামাজ পড়তে দেখবে, আমি যখন ঘুমাতে যাব, আমি যখন দোয়া দরুদ পড়বো তখন সেও কিন্তু ঠেকবে। এই যে এইগুলো হচ্ছে একটি পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে শিশুরা এবং অন্য মানে ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ করতে হবে এই পরিবার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ফানকিহু মা তলাবা লাকুম মিনান নিসাই, নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিয়ে করো। সূরা আন-নিসা 3 নম্বর আয়াত। কারণ বিবাহ বন্ধনের মাধ্যমে আমাদের পরিবার ব্যবস্থা গড়ে ওঠে এবং সেটি বিবাহ পদ্ধতি ইসলামিক যে বিবাহ পদ্ধতি সেটি অনুযায়ী করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র ইরশাদ করছেন, ওয়াতিজাল কুরবা হাক্কা, আর তোমরা নিকটাত্মীয়দের হক দিয়ে দাও। সূরা বনী ইসরাইল 26 নম্বর আয়াত। তাহলে নিকটাত্মীয়দের সম্পর্কে কোরআনে কি বলছে? নিকটাত্মীয় কারা? যেমন কোরআনে কিন্তু অংশীদারিত্ব সম্পদের ভাগ করে দেওয়া আছে, যে একজন স্ত্রী তার স্বামীর সম্পদে অংশীদার, তার পিতামাতার সম্পদে অংশীদার। এরকম একজন অভিভাবকের অথবা পিতামাতা যদি দুইটা সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিরাস বন্টনের বিধান কোরআনে আছে, যে ছেলে পাবে 2 অংশ এবং মেয়ে পাবে সে সম্পদের 1 অংশ। তাহলে আমরা পবিত্র কোরআন যদি পড়ি, পবিত্র কোরআনে যদি ব্যাখ্যা আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের সম্পত্তি বন্টনের যে বিধিমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন সেটিও কিন্তু আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারবো। আবার যখন আমরা কোরআন জানবো না, কোরআন মানবো না, তখন এই যে বিধানটা যে কার কতটুকু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন, এটা কিন্তু আমাদের কোনো হাত নেই। কোরআনে কিন্তু এই মিরাস বন্টন করে দেওয়া আছে, যে এই এতটুকু সম্পদ থাকলে এ পাবে, বোন এতটুকু পাবে, ভাই এতটুকু পাবে, স্ত্রী এতটুকু পাবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন এবং সেটি আমাদেরকে অনুসরণ করতে হবে। তাই এই যে নিকটাত্মীয়দের সম্পর্কে পবিত্র কোরআনে বলছে যে তোমরা তোমাদের নিকটাত্মীয়দের হক আদায় করো, আর এই হক যদি আদায় না করা হয় তাহলে কিয়ামতের মাঠে তার জন্য জবাবদিহি করতে হবে। যার যার হকটা তার প্রাপ্য তাকে দিতে হবে, তাকে মানে করুণা করে নেয়, এটা হক সে পাবে এবং সেটি দিয়ে দিতে হবে। সূরা বনী ইসরাইল 26 নম্বর আয়াতটা তোমরা ব্যাখ্যা পড়বা, তাহলে তোমরা আরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবা। অর্থনৈতিক যে দিকটি রয়েছে ইসলামী সংস্কৃতির, সেখানে কি আছে? হালাল হারামের বিষয় বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমাদের জীবনে চলতে গিয়ে কোনটি হালাল কোনটি হারাম এটা আগে দেখতে হবে। হালাল কে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, হারাম কে যত ইবাদত করা হোক না কেন সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য হালাল জীবিকা অন্বেষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল জীবিকা অন্বেষণ করা, অর্থাৎ অন্বেষণ করা মানে খোঁজা, হালাল জীবিকার ব্যবস্থার জন্য চেষ্টা করতে হবে। একটি ফরজের পর ফরজ, মানে এটা একটা ফরজ কর্তব্য। এখন আমি চাকরি করি, ব্যবসা করি, যেটি করি, আমাকে চেষ্টা করতে হবে আমি একটা হালাল জীবিকার ব্যবস্থা আমি করব। এটা আমি দেখছেন ছাত্র হই, যেমন তোমরা ছাত্র, তোমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, তোমরা যদি চাকরি করতে চাও তোমাকে হালাল কোন কোন দিকগুলো আছে সেই পন্থায় তুমি অবলম্বনে চাকরির জন্য খুঁজবে। যে ব্যবসা বাণিজ্য করবে ঠিক সেও সেই পদ্ধতি ব্যবসার লাইন খুঁজবে। এটা হচ্ছে আমাদের এই অন্বেষণ করা, এটা আমাদের খোঁজা, হালাল পথে জীবিকা উপার্জনের চেষ্টা করা, এটা কিন্তু ফরজ করে দিয়েছেন, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারলাম। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, যে হালাল জীবিকা উপার্জন করা ফরজের পর একটি ফরজ। তাহলে আমরা আমাদের জীবনে এটি বাস্তবায়ন করব, আমরা যেন হালাল পথে কিভাবে উপার্জন করা যায় সেদিকে অগ্রসর হতে পারি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতির ক্ষেত্রে অন্যত্র বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। এটি কিন্তু পবিত্র কোরআনের 82 বার বলা আছে যে তোমরা সালাত কায়েম করো, এবং যেখানে সালাত কায়েমের কথা বলা আছে সাথে সাথে কিন্তু যাকাতের কথা বলছে। অর্থাৎ যাকাত কিন্তু আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানে যাকাত, যে যদি কারো নিসাব পরিমাণ সম্পদ থাকে, যে সে যাকাত দানের যোগ্য, তাকে কিন্তু সেই নির্ধারিত হারে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে কারো কাছে যদি 1 লাখ টাকা থাকে তাহলে নিসাব পরিমাণ সম্পদ হলো তাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত প্রদান করতে হবে। এটি
নির্ধারণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করে দিচ্ছেন, এখানে মানুষের কোনো হাত নেই। অর্থাৎ সম্পদ, হিসাব পরিমাণ সম্পদ থাকলে কতটুকু টাকা প্রদান করতে হবে এটা মানুষের কোনো হাত নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন যে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিনদের মধ্যে। এবং এই জাকাত বন্টনের কিন্তু খাতও আছে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাতের কথা উল্লেখ করছেন যে জাকাতের টাকা কাকে দিতে হবে। এটা সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়লে তোমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে যে জাকাত প্রদানের খাত কয়টি। তাহলে এই যে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ করছেন যে সালাত কায়েম করে জাকাত দাও, তাহলে আমরা মুমিন মুসলমান আমাদের নামাজ 5 ওয়াক্ত আদায় করি কিন্তু জাকাতের প্রতি গুরুত্ব না দিই, আমার সম্পদ থাকার পরেও সেটি না করি, তাহলে সেটার জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তারপরে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ দিক হলো জাতীয় উন্নয়নে এই ঐক্যবদ্ধভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। এবং আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো কিভাবে এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা যদি সেটি অনুসরণ করতে পারি তাহলে আমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারবো। এবং এর মাধ্যমে বলছে যে পরস্পর বিচ্ছিন্ন হলো না। আমরা যদি কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলি তাহলে আমরা পরস্পরের সাথে সহমর্মিতা, ভালোবাসা, হৃদ্যতা এ সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে পারবো। যেমন একজন মানুষ হিসেবে সমাজে চলতে গেলে মানুষের প্রতি আমার কি দায়িত্ব রয়েছে, আমি একজন ফ্যামিলির অভিভাবক, আমার কি দায়িত্ব আমার স্ত্রীর প্রতি, আমার কি দায়িত্ব আমার সন্তানের প্রতি, আমার কি দায়িত্ব কর্তব্য রয়েছে আমার পিতামাতার প্রতি, আমার কি কর্তব্য রয়েছে আমার ভাই বোনের প্রতি, সমাজের প্রতি, একজন মুমিন মুসলমান হিসেবে সারা বিশ্বের মুমিন মুসলমানের প্রতি। এটি আমরা কোরআন এবং হাদিস থেকে এই নির্দেশনাগুলো পাবো এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা ইহল জীবনেও সাফল্য লাভ করবো এবং আমাদের পরকালীন জীবন হবে সুখময় এবং সেখানে আমাদের যে চিরসুখী স্থান জান্নাত রয়েছে সেখানে আমরা যেতে পারবো। এখন আমি তোমাদেরকে ইসলামী সংস্কৃতির ধর্মীয় যে দিকটি সেটি একটু আলোচনা করি। ইসলামী সংস্কৃতির ধর্মীয় দিক হলো উদারতা এবং পরমত সহিষ্ণুতার নীতির প্রবর্তক। উদারতা মানে কি? উদারতা মানে মানুষের প্রতি মন উদার হওয়া, অর্থাৎ একটা মানুষের কষ্টে নিজেরও কষ্ট পাওয়া, একটা মানুষের দুঃখে নিজেরও দুঃখ লাগা, একটা মানুষ যখন খুশি থাকে সুখে থাকে তার সুখ দেখে আমাকেও সুখী হতে হবে, অর্থাৎ কারোর সুখ দেখে নিজে হিংসা কষ্ট না পাওয়া। আর এই পরমাৎ সহিষ্ণুতা হচ্ছে অন্যের নীতি অনুসরণ করা। আর এই পরমাৎ সহিষ্ণুতার নীতির প্রবর্তক হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আবার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, কারণ ধর্মের ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। কোরআনে বলা আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আরো বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমার কর্মফল আমাদের জন্য। সূরা কাফিরুন 6 নম্বর আয়াত। অর্থাৎ একজন মুমিন একজন মুসলমান সে তার ধর্ম পালন করবে, একজন হিন্দু সে তার ধর্ম পালন করবে, একজন খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে। এখানে কেউ কারোর ধর্ম বাধা প্রদান করতে পারবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা অনুসরণ করি সেখানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা খ্রিস্টানরা অনেক সময় অনেক কিছু আমানত হিসেবেও রেখে গেছেন। তারা কিন্তু মুমিন না, তারা মুসলমান না, তারা ইসলাম গ্রহণ করেনি, তারপরও রাসূলুল্লাহ সাল্লামকে এত বিশ্বাস করতেন যে অনেক জিনিস তার কাছে আমানত হিসেবে রেখে দিতেন। কারণ তিনি জানতেন যে তারা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাম আমানতের খেয়ানত করবে না। তারা মুসলিম নয়, তারা ইসলাম গ্রহণ করেনি, তারপরেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত বিশ্বাস স্থাপন করেছিলেন তার প্রতি। তাই আমানতের প্রতিও আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে এইগুলোর মাধ্যমে এই আমানত রক্ষা করা অদবি অদব এটাও কিন্তু ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ। কারণ আমি একজন মুসলমান, আমি একজন মানুষের সাথে ওয়াদা করলাম অথবা কার কাছে টাকা ধার নিলাম যে আমি অমুক তরিকে দেবো কিন্তু দিলাম না, এটা ইসলামী সংস্কৃতির পরিচয় ঘটলো না। কারণ তখন সে বলবে যে না আমি না লোকটা নামাজি কিন্তু কথায় কাজে কোনো ঠিক নেই। তাই আমাদের
সব সময় আমাদের নবীজির জীবন আদর্শ অনুসরণ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নবীজি কি করেছেন, তিনি কেমন ছিলেন, তার আচরণটা কেমন ছিল, তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি কখনো রাগান্বিত হননি। তাই আমরা যদি তার আমাদের নবীজির জীবন আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে কি ইসলামী সংস্কৃতি উচ্চগত বিবেচনায় পৃথিবীর সব মানুষ এক অভিন্ন। পৃথিবীর সব মানুষ পরস্পর স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নিষেধ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব জাতি, তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। সূরা আল হুজরাত 13 নম্বর আয়াত। এই সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াত থেকে আমরা জানছি যে আমাদের সৃষ্টি হয়েছে একজন নারী এবং একজন পুরুষ থেকে। সেটি কি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমাদের উৎপত্তি স্থান। এবং সেই হিসাবে আমরা সারা বিশ্বের মুমিন, সারা বিশ্বের মুসলমান পরস্পর ভাই ভাই। এটা হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব। অর্থাৎ শুধু আমরা নিজের পিতামাতার যে ঔরসগত ভাই বোন সেটি ছাড়াও আমরা যে কোনো মুসলমান, যে কোনো মুমিন, তাদের প্রতি আমাদের ইসলামিক ভ্রাতৃত্ব হিসেবে পরস্পর ভাইয়ের সম্পর্ক। এই ভাইয়ের প্রতি আমাদের হৃদয়তে ভালোবাসা বৃদ্ধি করতে হবে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই। এখন এই পরস্পরের ভাই হিসেবে সারা বিশ্বের সকল মুমিন মুসলমান পরস্পরের ভাই। তাহলে এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য অন্য ভাইয়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা আমাদেরকে পালন করতে হবে। অর্থাৎ আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মনে করলাম আমিও যাচ্ছি আর একজন মুসলমানও যাচ্ছে, তো আমি মুসলমান হিসেবে দায়িত্ব হবে কি তাকে সালাম দেওয়া, তার সাথে কথা বললে সুন্দর ভাবে তার সাথে একটু কথা বলা। অর্থাৎ 5 মিনিটে যদি তার সাথে পরিচয় হয়, তার মধ্যে আমার যদি কোনো আচরণ তাকে মানে সে যদি উপলব্ধি করে খুশি হতে পারে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এবং এই যে কোরআনের কিন্তু এই যে সুন্দর ব্যবহারের নির্দেশ দেওয়া আছে। সর্বপ্রথম ভালো ব্যবহার করতে হবে কার সাথে? সূরা নিসার 36 নম্বর আয়াতটি তোমরা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে যে সর্বপ্রথম তোমার পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, সারা মানুষের এবং পথচারী পর্যন্ত, দাস দাসী পর্যন্ত তার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। সূরা নিসার 36 নম্বর আয়াত আমরা সবাই একটু ব্যাখ্যা করবো, তাহলে আমরা বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবো। তাহলে আমি ইসলামী সংস্কৃতির যে ব্যবহারিক দিকটা সে তোমাদেরকে আলোচনা করলাম, আর এই ব্যবহারিক দিক থেকে আমরা আমাদের বাস্তব জীবনে পরিস্ফুটন ঘটাবো। অর্থাৎ আমরা আমাদের চাল চলনে আমরা মুসলমান হিসেবে যেমন একে অপরকে দেখলে সালাম দেব, তারপরে খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো। আমি ইসলামী সংস্কৃতির কয়েকটি উদাহরণ তোমাদের সামনে এখন বলছি, যেমন প্রকাশ কিভাবে পাবে সেটি হচ্ছে মুসলমান হিসেবে প্রথম হচ্ছে সালাম দেওয়া, তারপর